একটি ছোট গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামের চারপাশে ছিল সবুজ ধানক্ষেত, বড় বড় গাছ আর একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। সেই বাড়িটিকে সবাই ভূতের বাড়ি বলে ডাকত। গ্রামের লোকেরা বলত, রাত হলে ওই বাড়ি থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। এই গ্রামেই থাকত দুই বন্ধু, রাহিম আর করিম। তারা ছোটবেলা থেকেই খুব সাহসী এবং কৌতূহলী ছিল। একদিন বিকেলে তারা মাঠে খেলছিল। তখন করিম বলল, রাহিম, শুনেছিস, ওই পুরনো বাড়িটাই নাকি সত্যিই ভূত আছে। রাহিম একটু হেসে বলল, আমি এসব বিশ্বাস করি না। চল, একদিন গিয়ে দেখে আসি। করিম একটু ভয় পেলেও বন্ধুর সাথে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা ঠিক করল, সন্ধ্যার আগে বাড়িটার ভিতরে ঢুকে দেখে আসবে। পরদিন বিকেলে দুই বন্ধু চুপচাপ সেই পুরনো বাড়ির দিকে হাঁটতে লাগল। বাড়িটার চারপাশে বড় বড় গাছ, ঝোপঝাড় আর ভাঙা দেয়াল ছিল। দরজাটা অর্ধেক ভাঙা, আর জানালাগুলোও পুরনো। ভেতরে ঢুকতেই তারা একটা ঠান্ডা হাওয়া অনুভব করল। করিম ফিসফিস করে বলল, রাহিম, আমার একটু ভয় লাগছে। রাহিম বলল, ভয় পাবি না, হয়তো শুধু বাতাসের শব্দ। তারা ধীরে ধীরে বাড়ির ভেতর ঘুরতে লাগল। হঠাৎ ওপরের ঘর থেকে ধূপ ধূপ শব্দ শোনা গেল। করিম ভয়ে রাহিমের হাত শক্ত করে ধরল। ওটা কি শব্দ? করিম কাপা গলায় বলল। রাহিমও একটু ভয় পেল, কিন্তু সাহস করে বলল, চল, দেখে আসি। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠল। ঘরটা অন্ধকার ছিল, জানালার ফাঁক দিয়ে সামান্য আলো ঢুকছিল। হঠাৎ একটা সাদা কিছু নড়তে দেখা গেল। করিম চিৎকার করে বলল, ভূত! কিন্তু রাহিম একটু কাছে গিয়ে দেখল, সেটি আসলে একটা বিড়াল। বিড়ালটা একটা পুরনো কাপড়ের ওপর লাফাচ্ছিল, তাই শব্দ হচ্ছিল। রাহিম হেসে বলল, দেখ, এটা ভূত নয়, একটা বিড়াল। করিম একটু লজ্জা পেয়ে হাসল। তারা আরও কিছুক্ষণ বাড়ির ভেতর ঘুরে দেখল। কোথাও কোনো ভূত ছিল না, শুধু পুরনো জিনিস, ভাঙা আসবাব আর বাতাসের শব্দ। বাড়ি থেকে বেরিয়ে করিম বলল, আজ বুঝলাম, অনেক সময় ভয়ের কারণ আসলে আমাদের কল্পনা। রাহিম বলল, হ্যাঁ, সত্যি, সাহস করে দেখলে অনেক রহস্যই সহজ হয়ে যায়। তারপর থেকে গ্রামের মানুষদের কাছে তারা বলল, ওই বাড়িতে কোনো ভূত নেই। ধীরে ধীরে গ্রামের লোকেরাও আর সেই বাড়িকে ভয় পেতে লাগল না।